الرحمن الرحيم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না এবং তোমরা এমন জাতির মনের অনুসরণ করবে না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে এবং তারা সরল পথ থেকে পথহারা হয়েছে। কাফের বনি ইসরাইলের যারা অস্বীকার করেছে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে দাউদ আলাইহিস সালামের জবানে এবং ঈসা ইবনে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামের জবানে। আর এটা এই কারণে যে তারা পাপ করেছে, অবাধ্যতা করেছে এবং তারা জুলুম করত, সীমালঙ্ঘন করত। তো প্রথম আয়াত সম্পর্কে আমরা কিছুটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। ইসলামের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করা, চরমপন্থা, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে। এখন এই বাড়াবাড়ির কথা বলার আগে আল্লাহ তাআলা ইয়া আহলাল কিতাব, কিতাবওয়ালাদের সম্বোধন করেছেন। কিতাবওয়ালা বলতে ইহুদি, খ্রিস্টান। কেন তাদেরকে সম্মান করেছেন? তাফসিরে নাবুলসিতে লেখে যে এই যে বাড়াবাড়ি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এগুলো বাড়াবাড়িটা দুই প্রকার। এক বাড়াবাড়ি হলো অতি সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি, এটাও একটা বাড়াবাড়ি। আর একটা বাড়াবাড়ি হলো ত্রুটি করতে গিয়ে বাড়াবাড়ি। তো ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে কি? ঈসা আলাইহিস সালামকে অতি সম্মান করছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা, তারা মানুষ আর বিশ্বাস করে না, তারা মনে করে সালিসু সালাসা, যে তারা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক, তিন খোদার এক খোদা। আর এইটা ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে গিয়ে অতি সম্মান করা হয়েছে। আর এই অতি সম্মানের কারণে এরা পথভ্রষ্ট হয়েছে, কাফের হয়েছে। এমনিভাবে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা ত্রুটির মধ্যে বাড়াবাড়ি করছে। ঈসা আলাইহিস সালাম মানুষ, খোদা না। কিন্তু ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন পবিত্র এবং সত্যবাদী দায়ী। কিন্তু ইহুদিরা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহি মিন যালিক, বেবিচার যার সন্তান, নাউযুবিল্লাহ। তারা বলে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান যে হয়েছে, ওনার যেহেতু স্বামী নেই, তো এই জন্য উনি বেবিচারিণী। আর ঈসা আলাইহিস সালাম বেবিচারিণীর সন্তান, যার সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা ত্রুটি করতে গিয়ে, ঈসা আলাইহিস সালামের যথাযথ সম্মানের ত্রুটি করতে গিয়ে তারা বাড়াবাড়ি করছে। আর এই দোনো বাড়াবাড়ি দোনো জাতিকে, ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি, দোনো জাতিকে পথহারা করেছে, ধ্বংস করেছে। এখন আমাদের ক্ষেত্রেও আমরাও বাড়াবাড়ির ক্ষেত্রে দুই রকম বাড়াবাড়ি করি। সমস্ত ইহুদি, খ্রিস্টান, তাদের যত দোষের কথা আমাদেরকে বলা হয়, আগে অনেক ইহুদিদের অনেক দোষের কথা বলা হয়েছে। এই সকল দোষের বলার উদ্দেশ্য হলো আমাদেরকে সতর্ক করা, আমরা যাতে এরকম অতি সম্মানও না করি, আবার ত্রুটি করতে গিয়েও বাড়াবাড়ি না করি। এখন
আমাদের অতি সম্মানে বাড়াবাড়ি, যেমন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে একটা হলো, তার আগেও আলোচনায় গেছে, শিরিকের মধ্যে আমরা আল্লাহর উপরে ভরসা করা এবং উপকরণ গ্রহণ করা। আল্লাহর উপরে ভরসা করা এটা ফরজ, ইমানের সাথে সংশ্লিষ্ট, আর উপকরণ গ্রহণ করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই উপকরণ গ্রহণ করা আর আল্লাহর উপরে ভরসা, এই দুইটার মধ্যে আমরা আবার বাড়াবাড়ি করি। আমরা বলেছি 3 জাতি হয়। কিছু জাতি আছে তারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, তারা শিরিক করে, বলে আল্লাহ তো করবেন ঠিক আছে, কিন্তু আমার চাকরি না থাকলে আল্লাহ কিছু করতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ করবেন ঠিক আছে, কিন্তু ডাক্তারদের কাছে না গেলে আল্লাহ কিছু করতে পারবে না। অর্থাৎ আল্লাহর সাথে ডাক্তার, চাকরি, ব্যবসা এটাকে শরীক করে। অর্থাৎ তারা এই উপকরণ, যেই উপকরণ সে যেটা ধরে, এই চাকরির উপকরণ অথবা ব্যবসার উপকরণ অথবা ডাক্তারের উপকরণ, যেই উপকরণটাকে ধরে এইটাকে এমনভাবে ধরে যে এইটাকে অতি বাড়াবাড়ি, এমন বাড়াবাড়ি করে যে আল্লাহ সমকক্ষ বানিয়ে ফেলে। এখানে বাড়াবাড়ি, আপনি উপকরণ ধরেন ঠিক আছে, কিন্তু উপকরণ ধরে তাকে আল্লাহ বানিয়ে ফেলবেন না। আপনার ব্যবসাকে আল্লাহ বানিয়ে ফেলবেন না, আপনার চাকরিকে আল্লাহ সমকক্ষ বানিয়ে ফেলবেন না, আপনার ডাক্তারকে আল্লাহ সমকক্ষ বানিয়ে ফেলবেন না। যদি করেন সেই ক্ষেত্রে আপনি মুশরিক হয়ে যাবেন। যেমন পাশ্চাত্যরা করে। পাশ্চাত্যরা তারা তাদের টেকনোলজি, তাদের বিভিন্ন উপকরণ, প্রক্রিয়া, তাদের স্ট্র্যাটেজি, প্ল্যান, এইগুলা এত তাদের দক্ষতা, যোগ্যতা, সূক্ষ্মতা, তারা এই সব উপকরণকে এতটা বেশি বাড়াবাড়ি করে যে এগুলো ছাড়া আল্লাহ কিছু করতে পারে না। এগুলোকে আল্লাহর সাথে তারা সমকক্ষ বানিয়ে ফেলে মুশরিক করে, তারা মুশরিক হয়ে যায়। আর আরেকটা হলো, আমাদের মধ্যে অনেক আছে, আমরা আল্লাহর উপরে ভরসা করছি যে আল্লাহ তো আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাকে চোখ দিছেন, নাক দিছেন, হাত দিছেন, পা দিছেন, আমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছেন, এত কিছু করছেন, আল্লাহ খাওয়াইতে পারেন না? অবশ্যই খাওয়াইতে পারেন। তো আল্লাহর উপরে এত বিশ্বাস যে আমি আল্লাহ আমারে খাওয়াবেন, অতএব আমার চাকরি করারও দরকার নাই, আমার ব্যবসা করারও দরকার নাই, আমার ডাক্তারের কাছেও যাওয়ার দরকার নেই, আমার অসুখ হয়েছে আমি বাসার মধ্যে শুধু দোয়া দরুদ পড়বো, আমি কোনো ডাক্তারের কাছে যাবো না, কোনো ওষুধও খাবো না। এই যে আরেক প্রকার, যারা আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে অতি বাড়াবাড়ি করে, এরা আবার এই যে উপকরণ ধরার ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে এইটাকে ছেড়ে ফেলে। তো এরা তখন পাপ করে ফেলে। আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে, যেটাকে তাওয়াক্কুল বলে, আল্লাহর উপরে সঠিক ভরসা, আর একটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা ভান ধরা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে খুব ধমক দিয়েছেন যে কিছু সাহাবী, কিছু মুসলমান হজ করতে আসছে, তো হজ করতে আসছে, তাদের খাবার দাবারের কোনো সম্পদ নেই। যে কি ব্যাপার, তোমাদের সম্পদ কই? খাবার, তোমরা যে হজে আসছো, তোমাদের সম্পদ কই? খাবার দাবারের ব্যবস্থা তোমাদের কই? বলে না, আমি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা করে আসছি, আল্লাহ খাওয়াবে, আল্লাহর ঘরে আসছে, আল্লাহ খাওয়াবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ধমক দিয়েছেন যে তোমরা মুতাওয়াক্কিল না, আল্লাহর উপরে ভরসাকারী না, তোমরা মুতাওয়াক্কিল আলাল্লাহ, আল্লাহর উপরে অলসতাকারী, তোমরা সঠিক ভরসাকারী না। তো সেই জন্য যারা উপকরণকে পুরোপুরি বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা করে, তারা পাপ করে। তার সঠিক কি, সঠিক পদ্ধতি কোনটা? বাড়াবাড়িও করা যাবে না, ত্রুটিও করা যাবে না, দুটোটার মাঝামাঝি, যেটা তাফসীরে নাবুসিতে লেখে যে আমাকে অন্তরের মধ্যে আল্লাহ থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে যে আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আমার চিকিৎসা করানোর ক্ষমতা কোনো ডাক্তারের নাই, আল্লাহ যদি না চান। আমার খাওয়ার ক্ষমতা আমার ব্যবসাও করতে পারে না, আমার চাকরিও করতে পারে না, আল্লাহ যদি না চান। আমি অনেক টাকা কামাই করি, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যে এগুলো দ্বারা আমি সুখী হব না,
আমার স্ত্রীরে আমার সাথে ঝগড়াটে বানায় দেবে, আমি যেই টাকা বেতন পাই এর চেয়ে বেশি আমার হাসপাতালে দেওয়া লাগবে, আমার যেই টাকা পাই এই টাকা দিয়ে আমার সুন্দর করে থাকার কথা এই টাকা চুরি হয়ে যাবে, এই টাকা আমার ছেলেমেয়েরা আমার অবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ সোজা কথা, যেমন অন্তরের মধ্যে পুরোপুরি আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যে আল্লাহ ছাড়া কেউ কিছু করতেই পারে না, কিন্তু হাতের মধ্যে আমার উপকরণ থাকবে। আমি যখন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কি, ইহরাস কাআন্নাকা তাঈশু আবাদা, যে তুমি যখন ক্ষেত করো, ফসল করো, যেন তুমি সারা জীবন বাঁচবা। তুমি ক্ষেত করতেছো, যেমন আমি ক্ষেত করলাম, আল্লাহ খাওয়াইলে খাওয়াবে, না খাওয়াইলে না খাওয়াইলে আমি ঠিক মতো ক্ষেত করলাম না। না, ক্ষেত যখন তুমি বপন করবা ঠিক মতো সার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, যা দেওয়া লাগে, যে তুমি দিয়ে এটা হইতে তুমি এই গাছ বড় হইতে 10 বছর লাগবে, 10 বছর পরে তুমি কি বলে ডাব খেতে পারবা, এই 10 বছর তুমি বাঁচবা, এইভাবে তুমি এইটার সব যত্ন নিবা। অর্থাৎ তুমি যখন কাজ করবা, উপকরণ গ্রহণ করবা, খুব ভালো করে উপকরণ গ্রহণ করবা, কিন্তু দিলের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই গাছ আমার খাওয়াইতে পারে না, আমি এতদিন বাঁচতেও না পারি, এই গাছ মরেও যাইতে পারে, আল্লাহ যদি না চায় এই গাছ আমার কিছুই করতে পারে না। অন্তরে থাকবে আল্লাহ তাআলা, কিন্তু কাজের ক্ষেত্রে আমাকে উপকরণ, যত উপকরণ, দক্ষতা যা কিছু আছে সব আমাকে গ্রহণ করতে হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আরো স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আবদি ইযা আতকানা আমালা, আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যেই বান্দা যখন কোনো কাজ করে দক্ষতার সাথে কাজ করে। অফিস করি আমি, একেবারে 9টার সময় যাই আর বিকাল 5টায় বের করি, যে অফিস করি দুনিয়ার কামের জন্য, ঠিক আছে গেলাম 9টায় 10টায় গেলাম, আবার আমি নামাজে গেছি, নামাজে গিয়ে আমি যেখানে নামাজ পড়তে আমার 10 মিনিট লাগে, ওইখানে আমি জিকির আজকার করতে করতে 1 ঘন্টা অফিসের টাইম নষ্ট করলাম। অর্থাৎ এই যখন কাজ করব তখন সেই কাজটাকে দক্ষতার সাথে করা, ভালোভাবে করা, যে এই কাজ আমাকে সঠিকভাবে করতে হবে, ওই উপকরণ আমাকে ভালো করে করতে হবে। উপকরণ আমার হাতের কাজ ভালো করে করতে হবে, কিন্তু অন্তর সর্বাবস্থায় আল্লাহ তাআলা, হে আপনি ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহর উপরে পুরোপুরি ভরসা থাকতে হবে। এইটা হলো সঠিক পন্থা। কিন্তু এর উপরে বাড়াবাড়ি যদি করি শিরিক হয়ে যাবে, আবার যদি ত্রুটি করি পাপ হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেন, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে না, অন্যায়ভাবে বাড়াবাড়ি। অন্যায় কি? অন্যায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মধ্যম পন্থা, এই মধ্যম পন্থার বাইরে যাওয়াই হলো অন্যায়ভাবে বাড়াবাড়ি করা। রাসূল যেই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, রাসূলের যুগে কিছু সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসছেন, কিছু সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে তারা নিজেরা আলোচনা করতেছেন। তো রাসূল এসে বলতেছেন, আমি শুনলাম তোমাদের মধ্যে নাকি একজনে বলো যে আমি কোনোদিন বিয়েই করব না, আর একজনে বলে আমি কোনোদিন রাতে ঘুমাবই না, আর একজনে বলে যে আমি কখনো ঘুমাবো না, আর একজনে বলে সারা রাত আমি তাহাজ্জুদ করবো আর বিয়েও করবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুনলাম তোমরা নাকি এইগুলো বলো, তোমরা জেনে রাখো, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, তোমরা যে যত তাহাজ্জুদ করো, যে যত রোজা রাখো, আর যে যত একেবারে চিরকুমার থেকেও যতই ইবাদত করো, তারপরও আমার ইবাদতের সমতুল্য তোমরা কেউ হইতে পারবে না। আমি তোমাদের সবচেয়ে বড় মুত্তাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে কি বলেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের সবচেয়ে বেশি বড় বুজুর্গ। অতএব আমি তোমাদের সবচেয়ে বড় বুজুর্গ। আর আমি কি করি? আমি বিয়ে করি, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, তাহাজ্জুদ করি। অতএব তোমরা যদি সত্যিকারের বুজুর্গ, সত্যিকারের আল্লাহওয়ালা হইতে চাও, সত্যিকারের মুত্তাকি হইতে চাও, তাহলে তোমাকে বিয়ে করতে হবে, তাহলে তোমাকে রোজা ভাঙতে হবে, রোজা রাখতে হবে, তাহলে তোমাকে রাতে ঘুমাইতে হবে, তোমাকে তাহাজ্জুদ করতে হবে। অর্থাৎ মধ্যম পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন। এখন এখানে আরেকটা বিষয় যেটা গত সপ্তাহে এটাও বলা হয়েছে,
যে মধ্যম পন্থা বলতে আমরা অনেক সময় বিভ্রান্তি স্যার, আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে, বলে হুজুররা বেশি বাড়াবাড়ি করে, এরা দাড়ি রাখতে বলে, এরা একেবারে মাথায় টুপি না দিলে একেবারে এরা মুসলমানই না, একেবারে মেয়েরে বোরকা না পরালে একেবারে মুসলমানই থাকবে না, একেবারে মেয়েরে নাকি বোরকাই পরাইতে হবে, হাত পা সব নাকি ঢাইকা রাখতে হবে। এইগুলো সব বাড়াবাড়ি, অনেক মানুষ আছে এইগুলো হলো সব বাড়াবাড়ি। আবার কিছু মানুষ আছে বলে কি যে আমাদের দেশে দক্ষিণ পন্থার উত্থান হইতেছে, চরমপন্থার উত্থান। চরমপন্থা কি? ওই যে টুপিওয়ালা বাড়ছে, দাড়িওয়ালা বাড়ছে, বোরকাওয়ালি বাড়ছে, এগুলো হলো চরমপন্থা বাড়ছে। এখন এই যে মানুষের আবার কিছু মানুষ আছে যে না এইসব চরমপন্থার মধ্যে নাই, আমি এই চরমপন্থার থেকে আধুনিক, আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো কাজ করি, আমি দাড়ি টাড়ি এগুলো কিছু পারবো না কিন্তু আমি দেশের জন্য কাজ করি। অর্থাৎ কিছু মানুষ আছে বেশি বাড়াবাড়ি, অর্থাৎ তারা এই ইসলামের মধ্যে দাড়ি টুপি রাখা এইটাতে সে বেশি বাড়াবাড়ি মনে করে। আবার কিছু মানুষ আছে যে দাড়ি টুপি কিছুই লাগবে না, আমার আল্লাহ খোদাও লাগবে না, আমি নাস্তিক হয়ে বাস, আমি দেশের জন্য সবাই মিলে আমরা হিন্দু মুসলমান আমরা নাস্তিকতার দেশের উন্নতি করলেই হইল। এই দোনোটা হলো বাড়াবাড়ি, একটা হলো বেশি বাড়াবাড়ি আর একটা হলো কম বাড়াবাড়ি, ত্রুটির মধ্যে বাড়াবাড়ি। মধ্যম পন্থা কি? ইসলাম হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা কি? মধ্যম পন্থা হলো যে আপনি দাড়ি, মধ্যম পন্থা যেটা আগে বলেছি, মধ্যম পন্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেটাই মধ্যম পন্থা। ইসলাম এটাই মধ্যম পন্থা। ইসলাম কি? ইসলাম হলো আপনাকে দাড়ি রাখতে হবে, ইসলাম হলো আপনি দাড়ি রাখবেন, সাথে আপনি হিন্দু, আপনার সাথে ব্যবসা করতে হবে। হিন্দুকে হিন্দু বলে আপনি ঘৃণা করবেন না, সে মানুষ একজন, তা আপনার তার সাথে বন্ধুত্ব হবে না কিন্তু আপনার সাথে ব্যবসা করতে পারে। হিন্দু আপনার বাসায় খাইতে পারে, আপনিও হিন্দুর বাসায় খাইতে পারেন, কিন্তু যেগুলো কোনো জবাইকৃত জিনিস যদি হয় সেগুলো খাওয়া যাবে না। কিন্তু ইসলাম আপনাকে মানতে হলে আপনাকে যেমন ইসলামের যত নিয়ম কানুন এগুলোকে আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনাকে দাড়ি রাখা যেমন ওয়াজিব, এটাকে আপনি মানতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। আপনি পারেন আর না পারেন ভিন্ন কথা, কিন্তু এটাকে আপনি চরমপন্থা মনে করতে পারবেন না, এটাকে বাড়াবাড়ি মনে করতে, বোরকা পরা এটাকে বাড়াবাড়ি মনে করতে পারবেন না, কারণ এটা ইসলামের হুকুম, পর্দা ফরজ, এটাকে আপনাকে মানতে হবে যে ইসলামের হুকুম এটা। এমনিভাবে আপনার পায়জামা পাঞ্জাবি টুপি, আপনি যে ইসলামের যত পোশাক আছে এইগুলোকে আপনি বাড়াবাড়ি মনে করতে পারেন। বাড়াবাড়ি যদি মনে করেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে কাফের হয়ে যাবে, কুফরি পর্যন্ত পৌঁছে যাবে। এমনিভাবে এটাকে বাড়াবাড়িও মনে করা যাবে না, আবার এটাকে ত্রুটি এগুলো কিছুই লাগবে না, আমি হিন্দু মুসলমান সব আমরা একসাথে। হিন্দুর যখন কীভাবে এখন কি একটা হিন্দুদের পূজা চলে, ওই পূজার মধ্যে অংশগ্রহণ করে সবাই, মন্দিরে গিয়ে পূজা দেয়, যে তারাও প্রসাদ খায়, আপনিও প্রসাদ খাইলেন, আমরা সবাই অসাম্প্রদায়িক বলে হিন্দুদের মন্দিরে আমরা থাকবো, হিন্দুদের পূজায় আমরা থাকবো, আমরা সব করবো। এই ক্ষেত্রেও আপনি ওই ইসলাম থেকে মানে ছাড়ার ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করে ফেলছে, সেই ক্ষেত্রেও আপনি কুফরিতে চলে যাবেন। এই জন্য ইসলাম হলো আপনাকে মাঝামাঝি থাকতে হবে। কাফের, মুশরিক, হিন্দু এদের সাথে আপনার সহাবস্থান ইসলামের বিধান। এমনিভাবে আপনাকে ইসলামের যত বিধান আছে এই সমস্ত হুকুম আহকাম এগুলো সত্য, এগুলো সফলতার উপায়, এগুলো আমাদের একমাত্র নাজাতের উপায়, মুক্তির উপায়, এই কথা বিশ্বাস করতে হবে। এখন আপনি যতটুকু করতে পারেন আর না পারেন এটা ভিন্ন বিষয়। আপনি কিছু কম করতেছেন, আপনি ওইরকম পাক্কা মুসলমান হইতে পারেন না, ওইটা আপনার বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যারা দাঁড়িয়ে রাখে এরা বেশি বাড়াবাড়ি করে, চরমপন্থা, জঙ্গি, হ্যান ত্যান, তাহলে আপনি ওই লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, যেটা আল্লাহ তাআলা বলেন তোমার দ্বীনের মধ্যে তুমি অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না, এইটাই হলো বাড়াবাড়ি। আপনি বাড়াবাড়ি যদি ইসলামের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করেন এটা হলো বাড়াবাড়ি। ইসলামকে যদি আপনি অপব্যাখ্যা করতে যান এটা হলো বাড়াবাড়ি। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু, আল্লাহ তাআলা কি বলেন? তোমরা এমন জাতির মনের অনুসরণ করবে না যারা ইতিপূর্বে পথ হারা হয়েছে। তাদের মনের অনুসরণ করবে না ইতিপূর্বে যারা পথ হারা হয়েছে। অনেক মানুষ তাফসীর নাবুসিতে লেখেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে চিনে, এমনভাবে চিনে যেভাবে তাদের সন্তানদেরকে চিনে। যেমন আপনি আপনার
আপনি আপনার 5টা সন্তান আছে, আপনি কখনো আপনার মেজ সন্তানকে জিজ্ঞেস করেন যে তুমি আমার কয় নম্বর সন্তান? জিজ্ঞেস করেন? বা আপনি জিজ্ঞেস করেন আপনার একজনের নাম আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল কাদের, আপনি জিজ্ঞেস করলেন তৃতীয় ছেলে যার নাম আব্দুল মালিক, এই তোমার নাম কি জানো? আব্দুল খালেক না আব্দুল মালিক? এরকম কেউ বলে কোনো বাবা? তারা নিয়ে হাসবে না? আপনি যদি আপনার ছেলের জিজ্ঞেস তুমি কয় নম্বর সন্তান আমার, আপনি যদি জিজ্ঞেস করেন তোমার নামটা কি, তাহলে কি আপনারে সবাই হাসবেন আপনাকে নিয়ে? অর্থাৎ ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চিনেন নিজের সন্তানকে যেমন মানুষ চিনে। অর্থাৎ রাসূলুল্লাহ যে নবী, শেষ নবী, এটা ইয়াহুদি খ্রিস্টানরা সবাই খুব ভালো করে জানে, কিন্তু জানার পরেও তারা রসুলকে মানেন নাই, রসুলের অনুসরণ করেন নাই। কেন করেন নাই? কারণ তারা তাদের নিজের মনের অনুসরণ করছে, তাদের স্বার্থের অনুসরণ করছে। যেমন মদিনার যারা ইয়াহুদি ছিল তারা মানে নাই, কারণ তারা হলো আগে এক সময় তারা ইসলামী পণ্ডিত ছিল, সবাই তাদের কাছে আসতো যে পিসাব আমারে ফু দিয়ে দেন, আমারে আপনি পিসাব আপনি তবা রাখবেন, আমাদের দেশে যেমন পিসাবরা আছে। এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আসেন তখন এই ইহুদিদের পিসাবগিরি শেষ হয়ে গেছে, এদের কাছে আর কেউ যায় না, কেউ তাদেরকে পণ্ডিত মনে করে না, তো তাদের তো স্বার্থের মধ্যে আঘাত আসছে। তো এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করছে। অথচ ইহুদিরা সবাই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু তারপরে বিরোধিতা করছে। কেন? কারণ তাদের স্বার্থের জন্য, তাদের নিজের মনের অনুসরণের জন্য। এইরকম আমাদের মধ্যে অনেক আমরা পাবো। এই যে ধরেন আপনি এক জায়গায় যাবেন, দেখবেন একজন মানুষ এমনি মারা গেছে, রাস্তায় পাগল একটা ল্যাংটা থাকতো, একসময় মারা গেছে, এর এক জায়গায় কবর দিয়ে সুন্দর একেবারে বিল্ডিং টিল্ডিং তুলে একেবারে মাজার বানিয়ে মজনু শাহের মাজার, আর আপনারা সবাই টাকা দিয়ে যান, আর যত গাড়ি যায় আসে যায় সবাই টাকা দিয়ে যায়। এরকম আছে না? এখন এই যে যারা মাজার বানাইছে, বানাইছে, এরা সবাই জানে না এই যে ল্যাংটা বেটা জীবনে নামাজও পড়তো না, এ হলো পুরো পাগলা টাইপের, এই কোনো আল্লাহর ওলি টলি কিচ্ছুই না, কিন্তু তারপরও এইগুলা করে মানুষকে যে টাকা দেওয়া হইতেছে, জানে যে এই টাকা দিলে কোনো লাভ নাই, এই টাকা দেওয়ায় তারপরে ওরস করায়, এইগুলা করায়, এইগুলা কিসের জন্য করে? এগুলো সব হয় এইটা এই জন্য করায়। যারা ওইখানে এগুলা করতেছে এরা সবাই জানে এগুলো হলো ভণ্ডামি, কিন্তু এগুলো করে কি? এর দ্বারা কিছু লাভ হয়, পয়সা পায়, তারপরে হাদিয়া পায়, তোহফা পায়, বা এই কিছু টাকা পয়সা পাইলো, ভাগাভাগি হইল, এই অর্থাৎ স্বার্থ। আল্লাহ তাআলা এইটাই বলেন, আপনি এমন জাতির মনের অনুসরণ করবেন না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আপনি যখন অনেকে এরকম দেখবেন, আপনি দেখলাম একজন মাছটা দেয়, আমার জিজ্ঞেস করে একজনে, হুজুর আমার চাকরি থেকে রিটায়ার করছি, আমার কিছু টাকা জমছে, এই টাকা আমি ব্যাংকে রাখছি, এখন এইখান থেকে যে টাকাটা আসে এই টাকা দিয়ে আমার সংসার চলে, এখন আমি কি করবো? আমি বললাম আপনি এটা কোনো ব্যবসা খাটান, আপনি শুধু ব্যাংকে রাখলে তো সুদ হবে, এটা তো গুনাহ হবে। উনি বলেন যে আমি কোনো ব্যবসা খাটাবো, যে ব্যবসায় খাটানোর কোনো সুযোগ নেই, কারণ ব্যবসায় এই টাকা আমার মেরে খাইছে কয়েকবার, আমি ব্যবসা করতে পারতেছি না, আর আমার কোনো ছেলে পেলেও না যে যাদের দ্বারা কিছু করাবো। এখন আমার খাওয়ার কোনো উপায় নেই, আমার একমাত্র উপায় হলো আমি ব্যাংকে কিছু টাকা আছে আমার, এইখান থেকে কিছু লাভ আসে, এইগুলোই খাওয়া। আমি বললাম যে ভাই এটা তো শুধু। আর একজনের কাছে গেছে, না আপনার তো সমস্যা, আপনি তো অনেক হিসাবে, এটা মুনাফা, সমস্যা না, আপনি খাইতে পারেন। এখন এই যেই ব্যক্তি বলবে মুনাফা, বা উনি নিজেই মনে করেন, অনেক আছে এরকম মাসলা আপনারা জিজ্ঞেস করছে, কিন্তু সে তার মতো করে ফতোয়া একটা বানায় নেয়, হুজুর সেটাই বলুন না, মাসলা আবার ভিন্নভাবে জিজ্ঞেস করে। হুজুর যদি কোনো ব্যাংকে এরকম কারো কাছে যদি আমরা টাকা দিলাম আর ব্যবসায় খাটাইলাম, তো সে যদি আমারে মাসে মাসে 10,000 টাকা দেয়, আমি 1 লাখ টাকা দিলাম, মাসে মাসে আমারে 1,000 টাকা দিল, তাহলে এটা কি নেওয়া যাওয়া হবে? ভাই আপনি যদি তার সাথে ব্যবসা করেন, আর ব্যবসার মধ্যে যদি একটা আপনাকে কত % লাভ দিবে, এই লাভ যদি ঠিক করে, তো লাভের পার্সেন্টেজ যেটা আসে সেটা আপনি খাইতে পারেন। তো আমি যদি এক জায়গায় ব্যবসায় খাটাই, আর সেখানে যদি লাভের পার্সেন্ট 1,000 টাকা 2,000 টাকা আসে, ব্যাংকে রাখলেও 1,000 টাকা 2,000 টাকাই আসে, তো এইখানে লাভ আর ওইখানে ওটা সুদ হয়ে যায়। তো হুজুরদের এইসব ভণ্ডামি আমার দরকার নেই, আমি ব্যাংকেই রাখি, এইখান থেকে আমি লাভ হিসেবে খাই। আর সে যে তার মতো করে ফতুয়া বানায় নিছে, এই ফতুয়া কি ইসলামের ফতুয়া না তার নিজের মনের ফতুয়া? এরকম মনের ফতুয়া অনেক মানুষকে দেখবেন,
অনেক মানুষ মানে হাজার হাজার, এগুলো বলা শেষ নেই। আমাদের নিজেদের মতো হাজার এরকম নিজের মতো করে আমি একটা ফতুয়া বানাই নি। এক বাসায় ভাই দাওয়াত খাইতে গেছি, ভাই এই বাসায় তো তার মনে হয় ইনকাম সহি না। ইনকাম সহি না ঠিক আছে, সে সুদ খায় ঠিক আছে, কিন্তু আমি যেটা খাইতেছি এটা তার হালাল যে টাকা, সেই টাকা খাইতেছি। এরকম ফতুয়া পাইছেন আপনারা? এরকম ফতুয়া পান নাই? অনেক মানুষ এরকম ফতুয়া দিবে। এক জায়গায় গেছি, ভাই এই ভাইয়ের ইনকামটা কেমন, আয় কি করে? সে ব্যাংকে চাকরি করে। তো ব্যাংকে চাকরি করে তার তবে সুদের কার বাবা, এই বাসায় খাওয়া তো যাবে না, এগুলো সবই হারাম না হুজুর। ওনার কিছু হালাল আর একটা দোকান আছে, ওই হালাল থেকে যে ইনকামটা ওইটার থেকে খাইতেছেন আপনি ধরে নেন, তাইলে আরও সমস্যা নেই। আমার মতো এরকম আরো বহু ধরে খাইতেছে। এরকম আমার মনের অনুসরণ করে যে ফতুয়া বা আমার স্বার্থের জন্য যে ফতুয়া, এইগুলোই হলো ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু। আল্লাহ তাআলা কি বলেন যে আপনি ওই জাতির মনের অনুসরণ করবেন না যেই জাতি ইতিপূর্বে পথহারা হয়েছে। এরা কি শুধু নিজেরা পথহারা, যারা এই ফতুয়া বানায় এরা কি নিজেরা পথহারা হয়? ও আদাল্লু কাসীরা, অনেক মানুষকে পথহারা করে। নিজেরা তো পথহারা হয়, অনেক মানুষকে পথহারা করে। কেমনি? আপনি বলেন আমি তো কেউ করি না। আপনি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যখন ব্যাংকে টাকা রাখেন আর খাইতেছেন, এটা আরেকজন মানুষ দেখে যে অমুক হুজুর খায়, আপনি এত বেশি বাড়াবাড়ি করেন কেন? আপনি হুজুর বেশি বাড়াবাড়ি, আপনি ফতুর মধ্যে বেশি বাড়াবাড়ি ফতুর দেন। সমস্ত হুজুররা কয় যে সুদ খাওয়া যায়, আর আপনি শুধু এটার মধ্যেই করেন। সমস্ত হুজুররা সুদি কারবারের বাসায় খায়, ঘুষখোরদের বাসায় ভাত খায়, আর আপনি একেবারে ঘুষখোরদের বাসায় ভাত খাইতেছেন না। আপনি একেবারে দুর্নীতিবাজদের বাসায় ভাত খায়, আপনি বেশি বাড়াবাড়ি করেন। এরা কি নিজেরা শুধু পথহারা হয় নাকি অন্য মানুষদেরকেও পথহারা করে? হাজার হাজার মানুষের, শুধু একজন দুজন না। এই যে আপনারা যারা মাজার বানায়, এই মাজার বানিয়ে সে কি শুধু নিজে পথহারা হয়ে নিজের পেট হাসিল করে, নাকি ওনার এই মাজার বানানো তারা হাজার হাজার মানুষ, মূর্খ মানুষদেরকে সে পথহারা করে? এই সকল মানুষ যারা নিজেরা মনের অনুসরণ করার কারণে পথহারা হয়, অন্যদেরকে পথহারা করে, এরা একেবারে সরল পথ থেকে বহুত দূরে। এরা আর কখনো সরল পথে ফিরে না, যারা স্বার্থের জন্য যায়। কারণ একজন মানুষ জানে না, না জেনে সে সুদী ব্যাংকের টাকা রাখছে, কিন্তু যখন জানলো না সুদী ব্যাংকে রাখা যাবে না, সে আল্লাহ এটা তো গুনাহের কাজ, এটা তো আমি জানতাম না, সে ওইখান থেকে সব টাকা উঠিয়ে কোনো ইসলামী ব্যাংকে রাখে। এটা হলো না জানার কারণে। কিন্তু একজন মানুষ জানে, আবার নিজে ফতুয়াও বানাইছে। আপনি যদি তারে বলেন যে ভাই এটা সুদী ব্যাংকে রাখা ঠিক না, এ কি আপনার মাসলা মানবে? উল্টা আপনারে ফতুয়া দিবে, আপনারা ধমক দিবে। যারা অনেকে আছে মসজিদে চেয়ারে নামাজ পড়ে, এখন সেও জানে যে তার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ নেই, কারণ সে পুরা পথ হেঁটে আসে, এসে মসজিদে এসে তার চেয়ারে বসা থাকে, ওই সময় তার পা ব্যথা হয়ে যায়, সে আর রুকু সিজদা করতে পারে না। তো যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, এগুলো রোকন, এগুলো ছাড়া নামাজই হবে না, বিশেষ করে ফরজ নামাজই হবে না। এখন আপনি যদি সিজদা করতে পারতেছেন, রুকু করতে পারতেছেন, কিন্তু তারপরে একটু কষ্ট হয়, ঠিক আছে, একটু হয়তো ব্যথা, পা ব্যথা কিছু, কিন্তু তারপর আপনি পারতেছেন, তো আপনার জন্য তো চেয়ারে নামাজ পড়া কোনোভাবেই বৈধ না। আপনি চেয়ারে নামাজ পড়লে আপনার রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, নামাজ চলি না। কিন্তু তারপরও সে না চেয়ারই বসবে, কারণ সে মাতবর বা সে চেয়ারম্যান বা সে অমুক তমুক, সে বসবে। সে, আপনি যদি তার বলেন না আমার সমস্যা, উনি নিজের ফতোয়া নিজে বানাইছে যে আমার সমস্যা, আর মাজুরের জন্য কোনো মাসলা নেই। কারণ আপনি তারে গিয়ে যদি বলেন যে চাচা আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ পড়া তো ঠিক না, আপনার মাসলা মানবে সে? আরে মিয়া, সারা জীবন করে আসছি, 30 বছর ধরে নামাজ পড়ি চেয়ারে, আর তুমি কোন নতুন আলেম গজাইছো, চিল্লাচিল্লি করতেছো। এর জন্য এরা কখন হেদায়েতও আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, তারা সঠিক পথ থেকে বহু দূরে চলে যায়। এইখানে আরেকটা কথা বলে শেষ করি, যেটা আমরা আগে গেছে, মনের অনুসরণ। এই মনের অনুসরণ সমস্ত মানুষেরই মনের অনুসরণ করার একটা তাগাদা থাকে, যেটা মন চায় সেটা করার একটা তাগাদা থাকে। যেমন ধরেন আমরা সবাই, যত পুরুষই আছে সবাই বড়লোক হইতে চায়, আমরা সবাই বড়লোক হইতে চাই, সবাই একটা সুন্দরী নারী বিয়ে করতে চায় বা সুন্দরী নারীর পাশে আসতে চায়। এই মনের অনুসরণ সবার মধ্যেই আছে, কিন্তু
আল্লাহ তাআলা কি বলেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। এই মনের অনুসরণ যারা আল্লাহর নির্দেশিত পথ ছাড়া করে তারা পথভ্রষ্ট, কিন্তু আল্লাহর নির্দেশিত পথে যে করে সে পথভ্রষ্ট না। আপনি যদি একটা সুন্দরী মেয়ে বিয়ে করেন হালালভাবে, তাহলে এর দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি ব্যবসা করে, হালাল ব্যবসা করে আপনি যদি বড়লোক হন, ধনী হন, এর দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। আপনি এই টাকার দ্বারা যাকাত দিবেন, সদকা দিবেন, হজ করবেন, আপনার দিনের হাজারো কাজ করতে পারবেন। তো এই যে এটা আপনার মনের অনুসরণ। আপনি যদি বলেন যে না আমার বিয়ে করতে ইচ্ছা হইলে আমি বিয়ে করবো না, আল্লাহর খুশি করতেছেন, তো এর দ্বারা কি আল্লাহ খুশি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে বিয়ে থেকে বিমুখ হয় সে আমার উম্মত না। কারণ কি? কারণ আপনি যদি বিয়ে না করেন ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি তুমি বিয়ে করো আর তোমার ভবিষ্যৎ প্রজন্ম, মুসলিম প্রজন্ম তুমি বাড়াও। তো এই জন্য আপনার মনের অনুসরণ, ওই মন চায় আপনার বিয়ে করতে, ওই অনুসরণ যদি করেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম হবে, ছেলে হবে, আপনার স্ত্রী হবে, পরিবার হবে, আপনি সবাইকে নিয়ে সবাইকে জান্নাতি বানাইতে পারবেন। আপনি একটা ভবিষ্যৎ দাঁড় করে দেন। এমনিভাবে আপনি যদি ব্যবসা যদি ঠিক মতো করেন, হালালভাবে ব্যবসা করেন, আপনি অনেক ধনী হয়ে যাবেন। এর দ্বারা আপনার অনেক ভালো কাজের পথ খুলে যাবে। আপনি মসজিদ বানাইতে পারবেন, মাদ্রাসা বানাইতে পারবেন, 10টা লোকের খেদমত করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবেন, অনেক ভালো কাজের পথ আসবে। এই জন্য আমরা কি বলছিলাম আগে, যে মনের অনুসরণ এটা এমন একটা বিষয় যার দ্বারা উপরে ওঠা যায়। বিয়ের মাধ্যমে আপনি উপরে উঠতে পারেন। আবার এই মনের অনুসরণ যদি রাসূলের তরিকা, আল্লাহর হেদায়েতে না হয়, তাহলে আপনি যদি এই মনের অনুসরণ, সুন্দরী একটা মেয়ে দরকার, প্রেম করতেছেন, অবৈধ প্রেম করতেছেন, আপনি বিয়ে করেন নাই, তাহলে এর দ্বারা আপনি অত্যন্ত নিম্নগামী হইতে থাকবেন। আপনার অনেক টাকা লাগবে, টাকার জন্য আপনি পাগল। হালাল কোনটা, হারাম কোনটা, সুদ কোনটা, ঘুষ কোনটা, আপনি আর কিছুই পার্থক্য করতেছেন না। আপনি কি উপরে যাবেন না নিচে যাবেন? এই জন্য মনের অনুসরণ এটা এমন একটা জিনিস যে এই মনের অনুসরণ দ্বারা অনেক মানুষ উপরে যাবে, আবার এই মনের অনুসরণ দ্বারা নিচেও যাওয়া যায়। এই জন্য মুসলমান সবসময় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সবসময় চলবে এবং মনের অনুসরণও করবে আল্লাহর নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? কোনটা? ও আপনি তো আর কয়েকদিন আসেন নাই, আপনি এক সপ্তাহ বইলে আরো 10 সপ্তাহ থাকেন না, তাহলে কেমন হবে? তাহলে আগামী সপ্তাহে আসেন, আগামী সপ্তাহ বলা হচ্ছে। হ্যাঁ, কোন ধরনের দলকে? এই তো বিরাট জটিল প্রশ্ন করছেন ভাই। এখন আপনি যদি কি বলবো, এগুলো হলো এখন এটার মধ্যে ইসলামের অনেক বিষয় আছে, আগে আমি আলোচনা করছি। এখনো ইসলামের যে পদ্ধতি, কোনো রাষ্ট্র নির্বাচনের পদ্ধতি বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি, ইসলামের কিছু ভিন্ন পদ্ধতি আছে। আমাদের বর্তমান যে পদ্ধতি চলে এর যে ভিন্ন পদ্ধতি আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই এমন মানুষ আমাদেরকে বাছাই করতে হবে, বা যে ভোট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অবশ্যই এমন মানুষকে দিতে হবে যারা আমার দেশের লাভ করবে, উন্নতি করবে, যারা ইসলামের কোনো ক্ষতি করবে না, অবশ্যই ইসলামের উপকার করবে। এখন যদি কেউ বলে আমি ইসলামের ক্ষতি করবো না, ঠিক আছে, তাও আমরা মানি, কিন্তু ইসলামের যদি ক্ষতি করে এর ধারে কাছে তো আমরা যেতে পারি। এমনিভাবে যদি কেউ ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাসের সাথে যদি ভিন্ন বিশ্বাস স্থাপন করে, তো এদেরও তো আমরা ধারে কাছে যেতে পারি না। তো অবশ্যই আমরা আমাদের দেশের স্বার্থ দেখা দরকার, এবং দেশের স্বার্থ যে রক্ষা করবে, ইসলামের স্বার্থ যে রক্ষা করবে, জনগণের স্বার্থ যে রক্ষা করবে, তাকেই আমাদেরকে ভোট দিতে হবে। যদি আমাকে ভোট দিতেই হয়, আমি অবশ্যই, যদি আমার সামনে 2 জন থাকে, অবশ্যই বলবেন যে সবাই তো, কেউ সবাই চোর,
বলতে পারেন সবাই তো দুর্নীতিবাজ, বলতে পারেন সবাই তো ইসলাম বিরোধী, বলতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার সামনে যদি দুইজন থাকে, দুইজনের মধ্যে যিনি আপনার কাছে বেশি ভালো মনে হয় আপনি তাকে ভালো দিতে পারেন। তবে অবশ্যই মুসলমানদেরকে যে কোনো ক্ষেত্রে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মৌলিক বিষয় আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজে এবং জুলুমে তোমরা সহযোগী হবে না। এই জন্য আমি এমন কাউকে ভোট দেওয়া এটা সহযোগী, অর্থাৎ তার সহযোগী হয়ে যাওয়া, যে খারাপ কাজ করে, যে জুলুম করে বা যে ইসলাম বিরোধী কাজ করবে, আমি তাদের সহযোগী হওয়া এটা আমার কখনোই কাম্য না। আমাকে অবশ্যই এমন মানুষের সহযোগী হওয়া কাম্য যে দেশের উন্নতি করবে বা দেশের ভালো কাজ করবে বা জুলুম করবে না, এগুলো আমার দেখতে হবে। এই আমার সংক্ষিপ্ত কথা, তারপরেও এর মধ্যে অনেক বিষয় আছে। সুবহানাল্লাহ। যে সর্বশেষ জীবন, হ্যাঁ হ্যাঁ কি ঈসার, আচ্ছা ঈসার নিয়ে তো কত জুম্মায় আলাপই করলাম, কত জুম্মার আগের জুম্মায় ছিলেন আপনি, কত জুম্মার আগের জুম্মায়। ঈসার হইল অগ্রাধিকার দেওয়া অন্যকে। আপনাদের গত সপ্তাহে আগের সপ্তাহে আলোচনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মেহমান আসছেন, আর এই মেহমানকে মেহমানদারি করার জন্য রসুলের 9টা স্ত্রীর বাসায় খবর পাঠাচ্ছে, সবাই বলছে কোনো খাবার নেই। তো রসুল তখন সাধারণ মুসলমানের কাছে বলছেন যে কে এই মুসলমানের একরাম করবে, এই মেহমানের আপ্যায়ন করবে। তো একজন আনসারি সাহাবী উনি বাসায় নিয়ে গেছেন, তো ওনার স্ত্রীকে বলছেন যে আমি রসুলের মেহমান নিয়ে আসছি, কী খাবার আসছে? তো উনি বলেন যে আমাদের বাসায় কোনো খাবারই নেই, যে খাবার আসে শুধু বাচ্চাদের খাবার। তো ওনারা উনি স্বামী কি বলেন যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর এই যতটুকু খাবার আছে এটাই মেহমানকে দিয়ে দাও, আর মেহমান যখন খাওয়া শুরু করবে তখন তুমি ওই বাতি ঠিক করতে গিয়ে বাতি নিভিয়ে ফেলবা, আর যখন খাওয়া শেষ হবে তখন আবার বাতি ঠিক করবে। এভাবে ওই রাতে পুরা মেহমানকে খাওয়াইছেন। ছেলেমেয়েরা সারা রাত চিৎকার চেঁচামেচি করছে ক্ষুধার কারণে, আর ওই স্বামী স্ত্রী দুজন ক্ষুধার কারণে সারা রাত চিৎকার চেঁচামেচি, অর্থাৎ নিজেরা কষ্ট বরদাস্ত করে। ওই জীবন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাআলা বলেন যে নিজেরা কষ্ট বরদাস্ত করেও অন্যের উপকার করছে। এটার নাম হলো ঈসার। ঈসার হলো অগ্রাধিকার, অন্যকে অগ্রাধিকার। নিজের কষ্ট আমি বরদাস্ত করব, কিন্তু অন্যকে কোনো ক্ষতি করব না বা অন্যের উপকার করার চেষ্টা করব। এই সাহাবী এইটা করার পরে যখন ফজর নামাজে মসজিদে আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন আজিবাল দাহিকাল্লাহু মিন হাযাল মুসলিম, আল্লাহ তাআলা খুশি হয়ে এই মুসলমানের কারণে হাসছেন। আল্লাহ তাআলা হাসছেন কারণ এই মুসলমান নিজের ক্ষুধা সত্ত্বেও, নিজের পরিবারের ক্ষুধা সত্ত্বেও সে মেহমানের আপ্যায়ন করছে, অন্যের অগ্রাধিকার, নিজের কষ্টের উপরে অন্যকে অগ্রাধিকার দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছে। এটার নাম হইল ঈসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।